ইউক্রেনে চলতি বছরে রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার 3 ভাগের 1 ভাগই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র কেবলমাত্র পশ্চিমা তরঙ্গ লাইন বা সার্কিটিতে পরিচালিত হয় এবং রাশিয়া এগুলো নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যবহার করেছে। এ সময় ইউক্রেনে উত্তর কোরিয়ার প্রায় 7টি স্বল্পমাত্রার ওয়াসাং বা KN-23 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। গত 11 মাসে ইউক্রেনে রাশিয়া থেকে 194টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মার্কিন গণমাধ্যম CNN এর পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এর মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেশি ছিল এবং ইউক্রেন এ সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়ে বলে জনসমক্ষে জানিয়েছে। ইউক্রেন জানিয়েছে ক্ষেপণাস্ত্রের সাথে উত্তর কোরিয়ার প্রায় 11,000 সৈন্য বর্তমানে রাশিয়াতে অবস্থান করছে, যারা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবস্থান করছে। সম্প্রতি 6 আগস্ট ওই অঞ্চলে ইউক্রেন অভিযান চালিয়ে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু ভূখণ্ড দখলে নেয়। বর্তমানে ওই অঞ্চলে প্রায় 50,000 সৈন্য অবস্থান করছে, যারা ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের সৈন্যদের হামলার কারণে ইউক্রেনের ভেতরে দুর্বল হয়ে পড়েছে রাশিয়ার সৈন্যরা। সম্প্রতি মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিণতি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে রাশিয়া বলেছে পশ্চিমা অস্ত্রে রাশিয়ায় হামলা হলে পশ্চিমা দেশেও রাশিয়া হামলা করবে, যেখানে পারমাণবিক যুদ্ধের হুমকিও রয়েছে। সম্প্রতি ইউক্রেনের ভেতরে মধ্যম মানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়েও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে সতর্কতা দিয়েছেন। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।